এটা একটা ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন। বলেছে একটা গ্রুপ দেওয়া আছে 1, 2, 3, 4, 6। বলেছে দিস ফর্মস আ সাইক্লিক গ্রুপ আন্ডার দ্য অপারেশন অফ মাল্টিপ্লিকেশন মডিউলো অফ 7। মাল্টিপ্লিকেশন মডিউলো অফ 7 মানে দিস ওয়ান, এরকমভাবে ডিনোট করি আমরা। ঠিক আছে, তো আগে অর্ডার অফ গ্রুপটা বার করে নিই। অর্ডার অফ গ্রুপ হচ্ছে এখানে 1, 2, 3, 4, 5, 6, তাহলে অর্ডার অফ গ্রুপ হচ্ছে 6। তাহলে আইডেন্টি এলিমেন্ট সেই হবে, সরি জেনারেটর সেই হবে যার যে এলিমেন্টের অর্ডার 6 হবে। দ্যাট মিন্স অর্ডার অফ এলিমেন্ট যখন অর্ডার অফ গ্রুপের সাথে এক হয়ে যায়, দ্যাট গিভস আস দ্য জেনারেটর। ঠিক আছে, তো এখানে আমরা চেক করব। ঠিক আছে, ফার্স্টে 1-এর জন্য চেক করব। এবার 1 যদি ফর 1 দেখি, এবার 1 একবার মাল্টিপ্লাই হলে 1 দেবে, 1 দুবার মাল্টিপ্লাই হলে 1 হবে। তো 1 যতবারই মাল্টিপ্লাই করবো 1ই হবে। ঠিক আছে, এবার এখানে মাল্টিপ্লিকেশান মানে কি, আমি মাল্টিপ্লাই যদি এরকম দুটো নাম্বার থাকে সাপোজ এগুলো, তো দুটো নাম্বার মাল্টিপ্লাই করব, দেন ওটাকে আবার 7 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, সো 1-এর অর্ডার আমার আসছে 1ই, নো প্রবলেম। ওকে, নাইস। নেক্সট যদি আমি 2-এর জন্য দেখি, ঠিক আছে, সব কটা এলিমেন্ট যদি আমি জেনারেট করতে পারি তবেই আমি দেখে নেব। যেমন 2কে নিলাম, ঠিক আছে, ফার্স্টে 2 ইন্টু 1 2 ডিভাইডেড বাই 7, 2ই আসবে, 2 বারই। ঠিক আছে, তাহলে 2। আচ্ছা, যদি 2 স্কোয়ার নিই মানে 2 ইন্টু 2 4 ডিভাইডেড বাই 7, 4 ডিভাইডেড বাই 7 4। ঠিক আছে, যেগুলো 7-এর থেকে ছোটো তাদেরকে মানে ডিভাইড করে আলাদা করে দেখার দরকার নেই, তো ডিরেক্টলি ওই নাম্বারটাই হয়ে যাবে। আচ্ছা, 3বার যদি 2 মাল্টিপ্লাই হয় তাহলে কত, 8। সো 8 ডিভাইডেড বাই 7 কত, 1। দ্যাট মিন্স 1 আসছে, হলো। আচ্ছা, 2কে যদি আমি 4বার ডিভাইড করি, ঠিক আছে, যদি 4বার ডিভাইড করে কত আসছে, মানে 16। তো 16 ডিভাইডেড বাই 7 কত আসছে, 2, হলো। 32 ডিভাইডেড বাই 7 করলেও রিমাইন্ডার আসবে হচ্ছে আমার 4। তার মানে দেখছি কি জাস্ট এই 3টে নাম্বারই ও জেনারেট করতে পারছে। তাহলে অর্ডার অফ 2 হচ্ছে আমার 3। নেক্সট এবার আমি দেখব ফর 3। 3 ইন্টু 1 3, 3 ইন্টু 3 মানে 9 ডিভাইডেড বাই 7 2। আচ্ছা, 27, তাই তো, 3 বার 3 মানে 27। তাহলে 27 ডিভাইডেড বাই 7 আমার আসছে রিমাইন্ডার 6। নাইস। তাহলে নেক্সট হচ্ছে 81। তাহলে 81 ডিভাইডেড বাই 7 আমার আসছে 4। নেক্সট হচ্ছে 3 টু দি পাওয়ার 5। 3 টু দি পাওয়ার 5কে যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে আমার আসছে হচ্ছে 5। নেক্সট হচ্ছে 3 টু দি পাওয়ার 6কে যদি 7 মানে এটাকে যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে আসছে 1। তাহলে আমি দেখলাম কি আমি সব কটা এলিমেন্টই এখানে পেয়ে যাচ্ছি। সো দ্যাট মিন্স অর্ডার অফ 3 ইজ 6। ঠিক আছে, তাহলে আমি আমার জেনারেটর পেয়ে গেছি। সো অবভিয়াসলি আমি বাকি এলিমেন্টের জন্য চেক করব, বাট এই কোশ্চেনের জন্য এখানে অর্ডার অফ 3 হচ্ছে কী বলে, এখানে 3 হচ্ছে অ্যান্সার হবে। সো এখান থেকে আমি পেয়ে গেলাম কি, তাহলে আমার জেনারেটর হচ্ছে আমার 3। সো যদি আমি এখানে জেনারেটর প্রুফ করে দিতে পারি যে দিস মডিউলার গ্রুপ হ্যাজ আ জেনারেটর, দ্যাট মিনস ইট ফর্মস আ সাইক্লিক গ্রুপ, তাই তো। নেক্সট হচ্ছে এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, এবারে সাইক্লিক গ্রুপের যে প্রপার্টি, সাইক্লিক গ্রুপ হলে কী হয়, a টু দি পাওয়ার n ইকুয়াল টু e। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম সাপোজ x ইজ a ইকুয়াল টু r, সরি এটা তো মানে আমি বলতে চাইছিলাম যে সাইক্লিক গ্রুপ যখন জেনারেট করি, আমরা একটা জেনারেটারের জন্য করি, সো এর পাওয়ারের রেস করতে করতে আমরা বাকি সাইক্লিক গ্রুপের বাকি এলিমেন্টসকে পেয়ে যাবো, তাই তো। সো এ ইজ এ জেনারেটার অ্যান্ড সাপোজ
ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস। তাহলে আমি যদি এক্স ইন্টু ওয়াই করি তাহলে কত হচ্ছে, দুজনের বেস সেম, তাহলে এস। তাহলে আমি এটাকে লিখতে পারি যে এরকম, সো এ টু দি পাওয়ার আর মানে কি, সরি এটাকে আমি লিখতে পারি এস ইন্টু আর। সো প্রুভড এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স। তাহলে এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ, সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান।